السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাস এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংগঠনের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই উদ্বোধনী প্রোগ্রামে উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠনের দায়িত্বশীল কর্মী ও সর্বস্তরের সাধারণ তৌহিদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় ইহসান করেছেন, নিয়ামত দিয়েছেন যে তিনি আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবন দিয়েছেন, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ প্রদত্ত সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। সেই ইসলামে মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান সর্বোত্তম উপায়ে প্রদান করা হয়েছে। ইসলাম প্রদত্ত সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অন্যতম একটি অনুষঙ্গ, অন্যতম একটি ব্যবস্থাপনা হল রাজনৈতিক ব্যবস্থা। ইসলাম মানব জীবনের অন্য সকল সেক্টরের মতো, অন্য সকল বিভাগের মতো রাজনৈতিক ব্যবস্থাকেও অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে। যেমনিভাবে মানুষের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের, এমনকি পারিবারিক জীবনেরও বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে রাষ্ট্র এবং রাজনীতির একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিদ্যমান থাকে, ঠিক তদ্রূপ পূর্ণাঙ্গ ইসলামের সকল বিধিবিধান বাস্তবায়নের ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে ইসলাম প্রদত্ত, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার একটি প্রভাব অবশ্যই রয়েছে। সেই রাজনৈতিক ব্যবস্থার অনুপস্থিতির কারণে আজকে শুধু মুসলমানরাই আল্লাহ প্রদত্ত কল্যাণ থেকে বঞ্চিত নয়, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ববাসী আল্লাহ প্রদত্ত সেই ঐতিহাসিক কল্যাণ থেকে আজকে দুনিয়াবাসী বঞ্চিত রয়েছে। আমরা মনে করি মানবতার কল্যাণের জন্যই আজ আবার বিশ্বজুড়ে আবার খেলাফত ব্যবস্থার পুনর্জাগরণ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে এবং ইনশাআল্লাহ এই চলতি শতাব্দীতে বিশ্বজুড়ে খেলাফত ব্যবস্থার বিজয় সূচিত হবে ইনশাআল্লাহ। আজ আমরা আমাদের স্থানীয় এবং এই আমাদের দেশীয় যে প্রেক্ষাপট, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি আমরা বিবেচনা করি, আমাদের বাংলাদেশের মানুষের প্রধান দুটি সমস্যা, একটি হলো মানুষের নিরাপত্তা সংকট, আরেকটি হলো মানুষের অর্থনৈতিক সমস্যা। আল্লাহর কোরআন বলেছে যে যদি তোমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করো, যেহেতু খেলাফত বাস্তবায়িত হয়, এই খেলাফত ব্যবস্থা মানুষের জান, মাল এবং ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করবে, মানুষের অর্থনৈতিক, জাতির অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে খেলাফত ব্যবস্থা। কাজেই আসুন আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে যারা সত্য গ্রন্থ বলে বিশ্বাস করি, আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় যে আমরা আল্লাহ প্রদত্ত এই নিশ্চয়তার উপর আমরা আস্থা রাখি। আমরা বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের কথার উপর অনেক আস্থা রেখে অনেকেই প্রতারিত হয়েছি, বহুদিন প্রতারিত হয়েছি এবং অব্যাহতভাবে আমরা প্রতারিত হয়ে চলেছি। তাদের কাছে দেশ এবং জাতিকে মুক্ত করার, মানুষের জানমাল এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবার মতো কোনো বন্দোবস্ত তাদের কাছে নেই। তাই আসুন ভেঙে পড়া এই সমাজকে, এই জাতিকে আবার পুনর্গঠন করবার জন্য আমরা খেলাফতের পথে ফিরে আসি। 1924 সালে পৃথিবীর বুক থেকে যে খেলাফতকে নিশ্চিহ্ন করা হয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে, সাম্রাজ্যবাদী শক্তি এই বিশ্ববাসীকে শোষণ করার জন্য, তাদের রক্ত এবং অর্থ চুষে খাওয়ার জন্য এই বিশ্ব থেকে খেলাফত ব্যবস্থাকে বিলুপ্ত করেছিল। আজ সেই সাম্রাজ্যবাদী শক্তিকে
প্রথমত মুসলিম ভূখণ্ডগুলো থেকে বিতাড়িত করে গোটা মুসলিম বিশ্বে আবার খেলাফত ব্যবস্থার পুনর্জাগরণ আমাদের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে বিগত জুলাই এবং আগস্ট বিপ্লব আমাদেরকে স্বপ্ন দেখায়, আশাবাদী করে তোলে। আমরা যদি জাতিকে বোঝাতে পারি, মানুষের কাছে যদি আমরা খেলাফতের সত্যিকার পয়গাম পৌঁছে দিতে পারি, এদেশের মানুষ সকল তন্ত্রমন্ত্রকে বিতাড়িত করে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই খেলাফত ব্যবস্থাকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলা, মানুষের দোরগোড়া পর্যন্ত খেলাফতের সত্যিকার বার্তা এবং সৌন্দর্য তুলে ধরবার অভিপ্রায় নিয়েই বাংলাদেশ খেলাফত মজলিস আগস্টের এই মধ্য আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্য তারিখ পর্যন্ত 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশব্যাপী এই দাওয়াতি মাস ঘোষণা করেছে। ব্যাপকভাবে সারা দেশ জুড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য সংগ্রহের মধ্য দিয়ে এই দাওয়াতি অভিযান পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সংগঠনের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছি। যারা এখানে আছেন, নতুন করে বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শ, খেলাফত মজলিসের দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে আপনারা সংগঠনে যোগদান করতে চান, সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আজকে এখানেই আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের এই দ্বীনি কাফেলায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির এই কাফেলায় আপনারা অন্তর্ভুক্ত হবেন। আপনারা আপনাদের এবং জনগণের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য এই আল্লাহ প্রদত্ত রাজপথে, খেলাফতের পথে আপনারা নিজেদের জীবনকে একীভূত করবেন ইনশাআল্লাহ। আজকে থেকে এখানে আমাদের এই দাওয়াতি কার্যক্রম শুরু হচ্ছে। 1 মাস পর্যন্ত এখানেই কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরের উদ্যোগে এখানে এই দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রতিদিন এখানে আমাদের দায়িত্বশীলরা তারা সদস্য ফরম নিয়ে থাকবেন উপস্থিত। আপনারা এই অঞ্চলের মানুষ যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকলো যে আপনারা অনেক কিছু দেখেছেন, অনেক দলের শাসন দেখেছেন, অনেক রকম মানুষের রাজনৈতিক ব্যবস্থা দেখেছেন, অনেক তন্ত্র এবং মন্ত্রের শাসন আপনারা দেখেছেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, একবার অন্তত আপনারা খেলাফতের শাসন ব্যবস্থাকে পরীক্ষা করে দেখুন, আল্লাহর উপর আস্থা রাখুন, আল্লাহর কোরআনের উপর আস্থা রাখুন যে কোরআন প্রদত্ত, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত মানব রচিত সকল তন্ত্র মন্ত্রের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কল্যাণকামী সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। কাজেই সেই আহ্বান আমরা রাখছি। দাওয়াতি মাসে আপনারা নিজেরা বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে শামিল হন। দেশব্যাপী আপনাদের পরিবারের সদস্যগণ, আপনাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, প্রতিজন, তাদের সকলের কাছে খেলাফতের এই আহ্বান পৌঁছে দিবেন। সে উদাত্ত আহ্বান রেখে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এই দাওয়াতি মাসের সাফল্য কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।